ছেলের সঙ্গে শেষ কথা কি হয়েছিল সে কথা বলতে গিয়ে কখনো শেষ করতে পারেননি মা নীলা চৌধুরী। কারণ কথা বলার শুরু থেকে তার কণ্ঠ ভারী হয়ে আসে, কখনো ক্ষণিকের জন্য নীরব হয়ে যান, কখনো কান্না চাপিয়ে রাখেন। ছেলের সঙ্গে সর্বশেষ কি কথা হয়েছিল সে প্রশ্নের উত্তর ধীরে ধীরে দেন এই মা। সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর। তার আগের দিন 5 সেপ্টেম্বর ছেলের সঙ্গে শেষবারের কথা বলেছিলেন নীলা চৌধুরী। 3 দশক পেরিয়ে গেল, সেই কথোপকথনের প্রতিটি শব্দ যেন এখনো তার কানে বাজে। শেষবার তিনি ছেলেকে সিলেটে যেতে বলেছিলেন। নীলা চৌধুরী বলেন, আগের দিন আমি ইমনকে বলেছিলাম, ইমন তুমি আমাদের সঙ্গে সিলেটে চলো, তাহলে তোমার একটু বিশ্রাম হবে এবং 2-3 দিন সিলেটে কাটিয়ে আসলে তোমার মন ভালো থাকবে। কিন্তু সালমান তখন কাজের ব্যস্ততা। মাকে বলেছিলেন, এত মানুষের লোক নিয়ে আমার কাছে বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। তার কান্না জড়িত কণ্ঠে সালমানের মা বলেন, যেই ছেলে আগের দিন বলে মরারও সময় নেই, সে ছেলে পরের দিন সকালে আত্মহত্যা করে ফেলে, এটা কেউ বিশ্বাস করতে পারবে? সেই দিন ছেলে মায়ের সাথে দাদা বাড়ি যায়নি, বরং মাকে বুঝিয়ে বলেছিল কেরিয়ার নিয়ে ভাবনার কথা, ভবিষ্যতের কথা। এমন আমাকে বুঝিয়ে বলল, মা এত মানুষের লোক নিয়ে আমার কাছে বিশ্রাম তো দূরে থাক, আমার মরারও সময় নেই আম্মা। তার চেয়ে তুমি সিলেটে থেকে ঘুরে আসো, পরে তোমাকে নিয়ে আমি সিঙ্গাপুর অথবা ব্যাংককে নিয়ে যাব, 1 মাসের ভ্রমণে যাব, তখন 1 মাস শুধু বিশ্রাম নেব। সালমানের সেই শেষ কথাগুলো বলতে বলতে টেলিফোনের ওপাশে ফুপিয়ে কাঁদতে থাকেন মা নীলা চৌধুরী। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সালমানের মৃত্যুর প্রায় 3 দশক পরও তার মা যখন ছেলের কথা বলেন, তখন সময় যেন থমকে দাঁড়ায়, কণ্ঠ ভারী হয়ে আসে, চোখে পানি জমে যায়। কথার ফাঁকে বারবার উচ্চারিত হয় একটি নাম, আমার ইমন, আমার ইমন। ছেলের সঙ্গে সেই 1 মাসের ভ্রমণ করা আর কখনো হয়নি। সিঙ্গাপুর কিংবা ব্যাংককের পথে মায়ের হাতে ধরে হাঁটেননি ইমন। থেমে গেছে শুধু সেই অসমাপ্ত পরিকল্পনার শেষ কথাগুলো। ছেলের মৃত্যুর এত বছর পরও সেই শোক থেকে বের হতে পারেননি মা নীলা চৌধুরী, বরং সময় যতই গেছে স্মৃতিগুলো যেন আরো গভীর হয়েছে। কখনো লন্ডনের বাসায় তাকে একাকী করেছে, মানসিকভাবে ভেঙে দিয়েছে মন। তিনি বলেন, ছেলের শেষ ইচ্ছা পূরণ হলো না, এত কিছু বলার পরও কি আমি ঘুমাতে পারি? আমার ঘুম সেদিনে শেষ, ছেলেকে ছাড়া আমার চোখে ঘুম আসে না। একজন মায়ের কাছে সন্তানের মৃত্যুর শোক হয়তো কখনো পূরণ হওয়ার নয়। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং বিনোদন জগতের সকল সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।